হরি ওম। শ্রীরাম অমরনাথ। আমার নাম মণিকান্ত সর্দার। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে 2005-এ বোম্বে এসেছি, কিন্তু অনেক কাল পর 2012 থেকে আমি বাপুর সৎসঙ্গের সাথে যুক্ত হয়েছি। এই 2012 থেকে যুক্ত হওয়ার পর বাপু আমার মনের মধ্যে একটা স্থান করে নিয়েছেন। একটা ঘটনা বলি। 2013 আমি আমার ফ্যামিলিকে নিয়ে কলকাতায় রওনা দিয়েছিলাম, কারণ সেখানে তার ঠাকুরদা, ঠাকমা, তার মাসি সাথে দেখা করার জন্য। কিন্তু একদিন ফ্যামিলি নিয়ে বেরোবার সময় আমার মানি পার্স কখন পড়ে গেছে রাস্তায় আমি কিছুই জানি না। আমি হতভম্ব হয়ে গেছিলাম। আমি পাজলড হয়ে গেছিলাম, কি করব আমি ভেবে পাচ্ছিলাম না। শেষে আমি সব ব্যাগ পত্র হাতড়াতে লাগলাম, কি করব। ওই ব্যাগের ওই মানি পার্সের ভেতরে আমার 2-3টে এটিএম কার্ড ছিল, ক্রেডিট কার্ড ছিল, বিগ মার্কেটের একটা কার্ড ছিল, যেটা মাসে 2000 টাকা আমি বাজার করতে পারতাম। এছাড়া আমার রেলওয়ের টিকিট ছিল ফিরে আসার বোম্বের ফ্যামিলি। কি করব আমি ভেবে পাচ্ছিলাম না। শেষে আমি হতভম্ব হয়ে ফিরে চলে আসলাম আমার শ্বশুর বাড়ি এবং তাদের এইসব কাহিনী বললাম। এবং আমি তার সাথে সাথে অস্থিরতা সহকারে আমি ব্যাগ খুলে দেখতে লাগলাম যদি আমি ব্যাগের ভেতর রেখে থাকি। কিন্তু ব্যাগের মধ্যে কিছুই পেলাম না। ব্যাগে অনিরুদ্ধ ঠাকুরের একখানা রক্তদান শিবিরের একটা ছবি ছিল। সেই ছবিটাতে আমার হাত লেগে গেল। হাত লাগার সাথে সাথে ইলেকট্রিক কারেন্ট যেরকম শরীরের মধ্যে প্রবাহিত হয়, হঠাৎ একখানা ফোন আমার কাছে চলে আসলো। মোবাইল ফোনে একটা কল। হঠাৎ সেই কলেতে জানতে পারলাম যে আমার একটা 10 বছর আগে একটা ছাত্র আমার কাছে পড়তে আসতো। আমি 9, 10, 11, 12 পড়াতাম। তখন সেই ছাত্রটা ছিল 9, 10 পাস করার পরে 11-এ পড়তে পড়তে আমি চলে আসি বোম্বেতে। কিন্তু তার নাম্বারটা কোনো কারণে মোবাইল থেকে আমি অনিরুদ্ধ ঠাকুরের একখানা ছোট ফটোর পেছনে লিখে রেখেছিলাম, যেটা আমার ব্যাগের মধ্যে ছিল। হঠাৎ সেই ফোনটা বেজে ওঠার পরে ছাত্র আমাকে বলল যে স্যার আপনি কোথায় আছেন। আমি বললাম আমি এখানে আছি। আপনার কি কোনো মানি পার্স হারিয়ে গেছে? আমি বললাম হ্যাঁ। তখন সে আমাকে বলল তুমি 1 কিলোমিটার দূরে, তুমি যেখানে আছো সেখান থেকে 1 কিলোমিটার দূরে যাও, গিয়ে ওখানে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে, সে তোমার মানি পার্স আপনাকে ফিরিয়ে দেবে। এবং তার নাম্বারটা আমাকে দিল। আমি সেখানে ফোন করে সেই ভদ্রলোকের সাথে দেখা করলাম। সে ছিলেন একটা ডাক্তার এবং আমাকে সসম্মানের সাথে কতগুলো কথা জিজ্ঞাসা করলো। এই মানি পার্স কি তোমার? যদি মানি পার্সটা তোমার হয় তাহলে তুমি তার প্রুফ দিয়ে নিয়ে যাও। আমি বললাম এর মধ্যে 2-3টে এটিএম কার্ড আছে, আমার নাম লেখা আছে, আমি মণিকান্ত সর্দার, আমার এর ভেতরে বিগ মার্কেটের কার্ড আছে, রেলওয়ে টিকিট আছে, কিছু পয়সা আছে। সে তখন বলল হ্যাঁ সব ঠিক,